ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলীয় এলাকায়। ভেসে গেছে মাছের ঘের, ভেঙেছে বাঁধ, বিধ্বস্ত হয়েছে বাড়িঘর। এ বিষয়ে বিস্তারিত জানাতে মোংলা চাঁদপা এলাকায় আছেন রিপোর্টার মাহমুদ হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। ঘূর্ণিঝড় রিমেলের প্রবণতা কমে গেলেও কিন্তু তার যে ক্ষত চিহ্ন তা রেখে গেছে মোংলা সহ এই অঞ্চলে। তবে এই অঞ্চলে যে যতগুলা চিংড়ি ঘের ছিল, যারা মৎস্য চাষ করে, চিংড়ি ঘের তলিয়ে একাকার হয়ে গেছে। একজনের ঘেরের মাছ অন্য জায়গার ঘেরে চলে গেছে, যার কারণে কিন্তু মানুষ একটি বড় সমস্যার মধ্যে পড়ে গেছে। এই অঞ্চলের কিন্তু প্রধান ফসল হলো চিংড়ি ঘের। এখানে মানুষজনের যে শতে শতে একর বা বিঘা ঘের, তারা কিন্তু মৎস্য চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে। কিন্তু সেই মৎস্য ঘেরের মাছ এবং তলিয়ে গিয়ে এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে কোন রকম কোন কার কতটুকু ঘের বা কার কোন জায়গায় তার চিহ্নটা কিন্তু এখনো পড়ে আছে। তবে মাছ কিন্তু সবগুলো বের হয়ে গেছে। এছাড়াও একাকার হয়ে যে একজনের ঘেরের মাছ অন্য জনের ঘেরে চলে গেছে। তবে সরকারি হিসাব অনুযায়ী যতটুকু আমাদেরকে জানিয়েছে যে প্রায় 2 থেকে 2,500 ঘের এখানে তলিয়ে গেছে। মাছ নষ্ট হয়েছে প্রায় কয়েক কোটি টাকার। এছাড়াও কিন্তু এখানে কাঁচা পাকা বেশ কিছু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এছাড়া যে এখানে মোংলা নদীর পাড়ের যে এলাকা, সেগুলো কিন্তু জোয়ারের পানিতে এবং বৃষ্টির পানিতে কিন্তু তলিয়ে গেছে। সেখানেও প্রায় 7 থেকে 8,000 কাঁচা পাকা ঘরবাড়ি নষ্ট হয়েছে। তবে এই যে চিংড়ি ঘের, এখানে এই মানুষের যে সমস্যা হয়েছে, সেই সমস্যাটা কাটিয়ে উঠতে কিন্তু বেশ সময় লাগবে বলে জানিয়েছে আমাদের উপজেলা প্রশাসন। তবে এখান থেকে সরকারি সহায়তা যদি এই মৎস্য চাষীরা যদি না পায়, তাহলে বড় ধরনের বিপদের সম্মুখীন হবে। কারণ এখানে যে ঘেরের মাছগুলা বের হয়ে গেছে, তারা এই ঘেরের মাছগুলা দিয়েই কিন্তু তারা প্রতিটি বছর তাদের সংসার পরিচালনা করে, এবং সেই মাছগুলো যদি এখানে নষ্ট হয়ে যায়, তাহলে তারা কিন্তু পথে বসতে হবে বলে আমাদেরকে এখানকার জেলেরা জানিয়েছে। তবে এই ছিল আমার কাছে মোংলা উপজেলায় যে ঘূর্ণিঝড় রেমালের যে ক্ষত চিহ্ন, চিংড়ি ঘের একাকার হয়ে যাওয়ার সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মোংলায়।